আজকের বিশেষ বিশেষ খবর। মহালয় ভুলেও করবেন না এই কাজগুলি, ঘটতে পারে নানান বিপদ। মহালয় শুভ নাকি অশুভ, প্রতিবার এই দিনটা এগিয়ে এলেই তর্কটা জোরদার হয় মাঠে ঘাটে, সোশ্যাল মিডিয়া, সব ক্ষেত্রেই, চায়ের দোকান, সর্বত্র। অনেকেই বলেন মহালয় শুভ, আবার অনেক পক্ষের দাবি দিনটি ঠিক অতটা শুভ নয়। তবে যেটাই হোক না কেন, এদিন কয়েকটি কাজ করলে আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে নানান বিপর্যয়। এমনটাই দাবি বহু জ্যোতিষীর। তাদের পরামর্শ, মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি। আসুন দেখে নেই করবেন না কোন কাজগুলি। 1 নম্বর, বহু জ্যোতিষীদের মতে এদিনটায় বাড়িতে কোনো শুভ কাজ না করাই ভালো। অর্থাৎ কোনো বিয়ে বা গাড়ি বাড়ি কেনার পরিকল্পনাই করবেন না। নাম্বার 2, এই দিন হৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি কাটা উচিত নয়। তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপানও করা উচিত নয়। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই অংশটি। 3 নম্বর, এই দিন আমিষ খাবেন না, নিরামিষই খাবেন। এমনকি প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার রাখবেন না বা দেবেন না। কাউকে ধার দেবেন না, মাটিতে গর্ত খুঁড়বেন না। নাম্বার 4, অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন, আজ মানে ওই দিন যেন কোনো ভিক্ষুক খালি হাতে না ফিরে যায়। তাকে অবশ্যই কিছু না কিছু দিন। সেই সঙ্গে গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করলেও তা শুভ বলে ধরা হয়। এ তো গেল কি কি করবেন না। মহালয়ের কিছু কাজকে শুভ বলেও ধরা হয়, যা করলে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পারেন, দাবি জ্যোতিষী বিশেষজ্ঞদের। এবার আমরা জানবো মহালয়ার দিনে কোন কাজ করা উচিত। 1 নম্বর, বেশ ভোরবেলায় এদিন ঘুম থেকে উঠে পড়ুন। 2 নম্বর, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। প্রথম কিনে আনে যে ধুতিটি, সেই ধুতিতেই পরবেন। যদি সম্ভব হয় ভোরবেলা চলে যাবেন গঙ্গার ঘাটে। বন্ধুরা, এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, কোনো কিছু খেয়ে যাবেন না, খালি পেটে থাকবেন এবং তর্পণ করবেন। বন্ধুরা, যারা তর্পণ করতে চান না বা করবেন না, তারা অবশ্যই পিতৃপুরুষকে ছবির সামনে মাল্যদান করুন এবং খাবার দিন। 4 নম্বর, পারলে এই দিনটিতে দান ধ্যান করুন, দরিদ্রদের খাবার দিন, পোশাক পরিচ্ছদ দিন। বন্ধুরা, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো সম্পূর্ণ জ্যোতিষীর দাবি মতো, এবং তারা এগুলো অবশ্যই করে, সকলকে নির্দেশ দেয়, এবং আমরাও সেই নির্দেশগুলো পেয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, জ্যোতিষী শাস্ত্র পড়ে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই জিনিসগুলো করা উচিত না আর কোনগুলো জিনিস করতে হবে সেটাও আপনাকে বললাম। তবে বন্ধুরা, হেলাফেলা করবেন না, এগুলো খুব গুরুত্বপূর্ণ। জ্যোতিষীরা সবসময় চিন্তা করে ভালো করার জন্য এবং অঙ্ক কষে তারপরে তারা একটা জায়গায় চলে আসে। সুতরাং এইগুলো না করাই ভালো, এবং সাবধানে থাকুন এই দিনটি, সাবধানে চলাফেরা করুন। বিভিন্নভাবে মিথ্যা কথা, যা হঠাৎ হঠকারিতে যাকে বলে, হঠাৎ মিথ্যা কথা বলে বসলেন, সেটাও করবেন না। তা বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে এমনি এমনি পৌঁছে যাবে। নমস্কার। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলবো, অবশ্যই কিন্তু আপনাদের প্রতিক্রিয়া জানাবেন।